আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, রাসূলের প্রতি দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাদের সপ্তম পর্ব। আমরা আজকে কথা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাফসীর, কোরআনের তাফসীর, কোরআন দিয়ে জালিম কারা, ক্ষতিগ্রস্ত কারা। আজকে আমরা জালিমের পরিচয় জানবো। মানুষ কি কাজ করলে জালিম হয়ে যায় এবং কি আমল করলে, কি কাজ করলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে জালিম বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 2 নম্বর সূরা 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। তার চেয়ে আর বড় জালিম কে আছে যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নাম স্মরণ করতে বাধা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? তার থেকে অধিক জালেম আর কে আছে? আল্লাহর ঘরে, মসজিদে আল্লাহ স্মরণ করতে বাধা দেয় এবং মসজিদের ক্ষতি সাধনের চেষ্টা করে, মসজিদের ধ্বংসের চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের জন্য ভয় ভীতি না থাকলে মসজিদে প্রবেশ করা বৈধ ছিল না। এই আয়াত আমাদের নিজের সমাজের সঙ্গে, বর্তমান প্রেক্ষাপট সমাজ দেশের সঙ্গে মিলাইতে হবে। দেখবেন এর আয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন জালিম। জালিম আমাদের সমাজে অনেক আছে, আমরা দেখতে পাবো। আমরা যদি ব্যাখ্যা করি, তার থেকে অধিক জালেম, বড় জালেম কে আছে? যে আল্লাহর ঘর, মসজিদে আল্লাহর কথা বলতে বাধা দেয়। এখন আপনি বলবেন, আমরা মুসলমানের দেশ, আমরা বাংলাদেশ, আমাদের মসজিদে ইমামদেরকে তো কথা বলতে আর বাধা দেয় না, ইমামরা তো খুতবা দিয়ে যায়। হ্যাঁ, ইমামরা খুতবা দিয়ে যায়, কিন্তু যেই সমস্ত ইমাম, যেই সমস্ত আলেম, যেই সমস্ত দায়ীগণ, যেই সমস্ত মুফাসসিরগণ, যেই সমস্ত শায়েখগণ কোরআন সুন্নাহ থেকে হক কথা বলে, দেখা যায় তখন তাদের মসজিদ চলে যায়, হয়তোবা দাওয়াত গুলো বন্ধ হয়ে যায়, এমনকি তাদের জেলে যেতে হয়, এমনকি তাদেরকে শহীদ করে ফেলা হয়, যেমন করে শহীদ করা হয়েছিল আল্লামা দিলওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ। এই কোরআনের কথা বলার কারণে, এই কোরআনের প্রসার করার কারণে, এই কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করার, এই আন্দোলন করার কারণে, এই কোরআনের পক্ষে থাকার কারণে তাকে দীর্ঘ 1 যুগের অধিক সময় জেল থেকে ধুকে ধুকে জেলে অবস্থায় নির্যাতন করতে করতে শেষ পর্যন্ত তাকে শহীদ করে দেয়। এই একমাত্র অপরাধ হলো কোরআন সুন্নাহর, কোরআনের হক কথা বলা। আজকে যখন আমরা কোরআন সুন্নাহ থেকে হক কথা বলি, ঈমানের কথা বলি, কুফরের বিরুদ্ধে বলি, শিরকের বিরুদ্ধে বলি, আমরা যখন বলি মানব প্রসূত আইন দিয়ে বিচার ফয়সালা করা, এগুলো হলো কুফর। মানব প্রসূত আইনে বিচার ফয়সালার জন্য যারা যায়, তারা তাগুতের শরণাপন্ন হয়, তারা তখন কুফরের দিকে ধাবিত হয়। যখন আমরা এই কথাগুলো বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যে নাজিল করেছেন, এই নাজিলকৃত ওহী দ্বারা যারা বিচার ফয়সালা করে না, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন উহারাই, তাহারাই, ফাউলাইকা হুমুল কাফিরুন, তাহারাই কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা দিয়েছেন যে কোরআন দিয়ে যারা, মানব প্রসূত আইন দিয়ে যারা ফয়সালা করে, তারা কাফের। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যারা কিতাবের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, মানে কিছু অংশ বিশ্বাস করে আর কিছু অংশকে অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা দুইয়ের মাঝামাঝি একটা পথ অবলম্বন করতে চায়, রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এরাই হলো প্রকৃত কাফের। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উলা বিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। যারা আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, রাসূলকে নিয়ে হাসি করে, তামাশা করে, ঠাট্টা বিদ্রূপ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তারা ঈমান আনার পরে কাফের হয়ে যায়। আজকে আমরা যখন সমাজে হক কথা বলি, যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালনা হয়, যারা মানব প্রসূত আইনি বিচার ফয়সালা করে, তারা কাফের হয়ে যায়, তারা কুফরি করে, তারা কাফের হয়ে যায়। এরকম যখন হক কথা যখন বলা হয়, দেখা যায় অনেক ইমামের তখন ইমামতি থাকে না, তখন সমাজের যারা মুসল্লি কমিটি যারা আছে, দেখা যায় তখন তাদেরকে ইমাম হিসেবে রাখে না। তখন তাদেরকে এমন সমাজের কমিটি আছে, যখন তারা ইমামকে বাধা প্রদান করে, হক কথা তারা বলতে দেয় না। আমরা বিগত দিনে দেখেছি, যখন এই আলেমগণ, দায়ীগণ, এই শায়েখগণ, বক্তাগণ যখন মাহফিলের মধ্যে কোরআন সুন্নাহর হক কথাগুলো বলতো, তখন তাদেরকে বাধা দেওয়া হইতো, তখন তাদেরকে লাঞ্ছনার শিকার হইতে হইতো, এমনকি তাদের মাইক পিস পর্যন্ত কেড়ে নেওয়া হইতো, তাদের বিভিন্ন ভাবে তাদেরকে লাঞ্ছনার শিকার হইতে হইতো।
একমাত্র হক কথা বলার কারণে কতজন জেলে গিয়েছেন, কতজন শহীদ হয়ে গেছেন, কতজন গুম খুন হত্যার শিকার হয়েছেন, কতজন নিজের দেশ বন্ধু ছেড়ে গিয়েছেন, হিজরত করে গিয়েছেন, দেশে থাকা হয়নি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারাই হলো জালিম, যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে কথা বলতে বাধা দেয় এবং তারা কি করে, মসজিদগুলো ক্ষতি সাধনের চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে কি বলছেন, যে এরাই হলো জালিম। আজকে আমরা দেখি ভারতের মধ্যে, আমাদের ভারত মসজিদ গুলো কি করতে, মসজিদ গুলো ধ্বংস করতেছে। এরপর আমাদের ফিলিস্তিনি গাজায় মসজিদ থেকে শুরু করে মসজিদ, গির্জা, হাসপাতালে এমন কোন জায়গা নেই যেখানে তারা বোমা বর্ষণ করে নাই, এমন কোন জায়গা নেই যে জায়গাটা তাদের জন্য নিরাপদ। তারা মসজিদ গুলোকে ধ্বংস করে দিয়েছে, মসজিদের মধ্যে তারা বোম মেরে মসজিদ গুলোকে ধ্বংস করে দিয়েছে। ভারতের মধ্যে মসজিদ গুলো একের পর এক ধ্বংস করতেছে, মাদ্রাসা গুলো বন্ধ কি করতেছে, চক্রান্ত করতেছে। যারা এই কাজগুলো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইলা হলো জালিম, ওমান আযলাম মিম্মান মানআ মাসাজিদ আল্লাহ, তার থেকে বড় জালিম কে, যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কথা বলতে কি দেয়, বাধা প্রদান করে। এরাই হলো প্রকৃত জালিম, এরাই হলো বড় জালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে কি বলছেন, জালিম বলছেন যারা এই কাজগুলো করে, আল্লাহর কোরআনের কথা, হক কথা মসজিদের মধ্যে বলতে দেয় না, বাধা প্রদান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরা হলো কি, জালিম। এজন্য যারা এই কাজ করে তাদেরকে এই কাজ থেকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে কি বলছেন, যে এরাই হলো জালিম। জালিমের পরিচয় আমরা পেয়ে গেলাম। বর্তমান সমাজে আমরা দেখি আমাদের সমাজে এরকম শ্রেণীর মানুষ আছে যারা ইমামদেরকে হক কথা বলতে দেয় না, এমনকি দায়ীদেরকে মাহফিলের মধ্যে, তাফসীরের মধ্যে হক কথাগুলো বলতে দেয় না। এরপর আমরা জানবো ক্ষতিগ্রস্ত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষতিগ্রস্ত পরিচয় দিতেছেন 2 নম্বর সূরা 121 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন, ইমানদারের পরিচয় দিলেন, যে কোরআন হেদায়েত মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা, যারা অদৃশ্য বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন কারা ইমানদার। শুধু মুখে দাবি করলে হবে না যে আমি ইমানদার, আমি আল্লাহকে মানি, আমি আখিরাতকে মানি, শুধু মুখে দাবি করলে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তাদেরকে যে কিতাব দিয়েছি, যারা এই কিতাব পড়ে বুঝে আমল করে, এই কিতাবের হক আদায় করে, তাহারাই উহার প্রতি বিশ্বাস স্থাপন করে, অর্থাৎ তাহারাই হলো ইমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বললেন, আমি তাদেরকে যে কিতাব দিয়েছি, অর্থাৎ কোরআন দিয়েছি, যারা কোরআন পড়ে বুঝে বাস্তব জীবনে আমল করে, এই কোরআনের হক আদায় করে, তারাই হইতেছে প্রকৃত ঈমানদার। শুধু মুখে দাবি করলে কখনো ঈমানদার হওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার পরিচয় দিতেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষতিগ্রস্তদের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ামাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর তারা তার উপর ঈমান আনে, আর যারা একে অস্বীকার করে তারাই হলো ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা কোরআন পড়ে বুঝে আমল করে তারাই এর উপর ঈমান আনে, তারাই হলো প্রকৃত ঈমানদার। আর যারা এই কোরআনকে অস্বীকার করে তারাই হলো ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা ক্ষতিগ্রস্তর পরিচয় পেয়ে গেলাম। যারা এই কোরআনকে অস্বীকার করে তারাই হবে ক্ষতিগ্রস্ত, আর জালিম হবে তারা যারা মসজিদে হক কথাগুলো বলতে বাধা দেয়, মসজিদগুলো ধ্বংসের চেষ্টা করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালিমদেরকে হেদায়েত দান করো। যারা এই জুলুম কাজ করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফিরিয়ে রাখেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের সঙ্গে আমলের সঙ্গে রাখেন। আল্লাহুম্মা আমিন।